পার্নো মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি, কারণ পার্নো মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন ছবির জগৎ, তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে, তারা জানেন যে পার্নো মিত্র 2007 সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর ওপর ছবি তার করার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে, এবং তাই এই 40 সংখ্যা তারও ওপরে এই স্বল্প সময়ের মধ্যে 7 সাল থেকে 25-এর মধ্যে তার করার সুযোগ হয়েছে। রঞ্জনা আমি আর আসবো না, এটা দিয়ে তার শুরু এবং পথ চলছেই কিন্তু, এবং আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসেবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পার্নো মিত্র তার নিজের স্বক্ষেত্র যেমন তার সাথেও সে যুক্ত, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলাদের আরো বেশি সশক্তিকরণের লক্ষ্যে তার কাজ করেন, পার্নো কিন্তু তাতে আকৃষ্ট হয়ে আমাদের এখানে আজকে এসেছে। তাই এরপর আমি আমাদের সহসভাপতি, আচ্ছা জয়েন্টটা আমরা করিয়ে দিই, তারপরে আপনাদের কাছে আরো আমাদের সহসভাপতি এবং পার্নো বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। 2019 থেকে সক্রিয় রাজনীতিতে গিয়েছিল। 2019-এ দিল্লিতে বেশ কিছু তখনকার বাংলা সিনেমার এবং বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন একসঙ্গে গিয়ে বিজেপিতে যোগদান করেছিল। তাদের অনেকেই এখন আর বিজেপির মঞ্চে বা বিজেপির মিছিলে দেখা যায় না। পার্নো দীর্ঘদিন ধরে সে নিষ্ক্রিয়, নানা কারণে সে যোগাযোগ করে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি চলছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার সঙ্গে সে যুক্ত হতে চায় এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তাকে সাদরে গ্রহণ করার পরিকল্পনা করে। তার জন্যই আজকে পার্নো মিত্র সে তৃণমূল পরিবারের এক সদস্য হিসেবে যোগদান করলো। বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আরেকটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রতদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা।